স্যার একটা কথা বলছি, আপনি এনজয় করছেন সেটা আপনি বলছেন কারণ আপনার গার্ডস আছে। এমন অনেকেই আছে যারা পারফর্ম করছে, এনজয় করছে, অথচ উল্টো কথা বলছে। এটাতে আমার আপত্তি স্যার। হোয়াট ডু ইউ মিন? তুমি কি আমাকে মিন করছো? আপনি তো বললেন স্যার আমি মফস্বলের মেয়ে, আমি কিছু জানি না, তাই পুরোনো গানটা নিয়ে নাকি আমি প্রোগ্রামটা সাজিয়েছি। আর মজার কথা স্যার, ধরে নিলাম যে স্টুডেন্টরা আপনাকে জোর করেছে, কিন্তু আপনি তো পার্টিসিপেট করেছেন, আপনি ভালোবেসে এই গানগুলো গাইছেন, তার মানে এই গানগুলো আপনি পছন্দ করেন। কিন্তু এই কথাগুলো বলতে আপনার অসুবিধা কোথায় ছিল স্যার? শুধুমাত্র কালচারাল সেক্রেটারিকে ছোট করবেন বলেই আপনি এই কথাগুলো বলছেন? এই মেয়েটার সাথে জাস্ট কথা বলা যায় না, সারাক্ষণ মুখে মুখে তর্ক, সারাক্ষণ। আমি তর্ক করিনি স্যার। কখনো ভেবে দেখেছেন উল্টো দিকে থাকা মানুষটার কতটা খারাপ লাগে? সত্যি তো, কথাটা একদম ঠিক। তুমি মফস্বলের মেয়ে, তুমি কতটুকু দেখেছো, তুমি কতটুকু জানো? শুধুমাত্র মফস্বলের মেয়ে বলে সে কিছু জানে না, সেটা তো ঠিক নয় স্যার। আমি ধরে নিচ্ছি যে আমি অনেক কিছু জানি না, কিন্তু মফস্বলে এমন অনেক মানুষ আছে যারা অনেক কিছু জানে। সুতরাং শহরে থাকার সুবাদে কাউকে ছোট করার কোনো মানে হয় না স্যার। ভাই তোমরা কি রিহার্সালটা করবে? আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তো রিহার্সালটা করার আগে তো এতগুলো ফালতু কথা হচ্ছে এখানে। দেখো শঙ্কর, কিছু মনে করো না, প্রশ্ন তো তোমরাই করছো, কথা তো তোমরাই তুলছো। ও তো প্রোগ্রাম চারটা নিয়ে বসেই ছিল। মোহর, তুই কথা না বাড়িয়ে শুরু করে দে না। স্যার একটু আসবেন প্লিজ। হ্যাঁ বলো, কি হয়েছে? স্যার আজকে মোহরের জন্মদিন, আর তার জন্য আপনি একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। আবার তুমি ভুল কথা বলছো। সরি স্যার, ধরে নিন আমিই করেছি, কিন্তু তার আগে যদি আপনি ওর মুড অফ করে দেন, ও কিন্তু আর প্রোগ্রামে পার্টিসিপেট করবে না। তাই আপনি আজকের দিনটাকে স্পেয়ার করে দিন। শাশ্বতী লোকটার সঙ্গে বেশি ভাব করছে আজকাল। যে মানুষটা সবসময় আমাকে অপমান করে, তার সঙ্গে আজকাল ওর বেশি কথার প্রয়োজন পড়ছে। আরে মোহর, এবার শুরু করো তোমরা। শঙ্কর, তুমি কোথায়? এখানে এসো। হ্যাঁ বাবা, আসছি।